অর্থনৈতিক ও অধিকারগত দাবি সহ মোট ২২ দফা দাবিতে অনুষ্ঠিত হয় গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের ৪৫তম বার্ষিক সাধারণ সভা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০১৭ সালের পর থেকে ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন ও গ্র্যাচুইটি দেওয়া, কেন্দ্রীয় সরকারের ন্যায় ন্যূনতম পেনশন মাসিক ৯,০০০ টাকা ও কমিউটেশনের অর্থ পরিশোধের সময় ১৫ বছর পরিবর্তে ১২ বছর করা হোক। নয়া পেনশন প্রকল্পগুলি বাতিল করে ডিফাইন্ড বেনিফিট পেনশন প্রকল্প চালু রাখার দাবি রাখা হয় অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায়। আমাদের প্রায় 25% ডিআর আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারী বা পেনশনার যা দিচ্ছেন তাকে আমরা কম পাচ্ছি। আমাদের একটা মুখ্য দাবি রয়েছে যে কেন্দ্রীয় সরকার পেনশনারদের ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা করেছেন, কিন্তু আমাদের রাজ্য সরকার মাত্র ৮,০০০ টাকা সেখানে দিচ্ছে। আপনি যে কম্পিটিশান, রিটায়ারমেন্টে আসার পরে কম্পিটিশান, এখানে আমরা দেখছি আমাদের এই রাজ্যে কম্পিটিশান ১৫ বছর পর্যন্ত তাকে সে কেটে নেওয়া হয়, কিন্তু আমরা দেখেছি আমাদের দেশের বিভিন্ন রাজ্যগুলোতে সেটা কমিয়ে ১২ বছর বা ১০ বছর করছে। আমরা বলছি ১৫ বছরের পরিবর্তে সেটাকে ১২ বছর করার আমাদের এই দাবি সেখানে রয়েছে। অবিলম্বে বকেয়া মহার্ঘ রিলিফ মঞ্জুর করার পাশাপাশি পূর্বের ন্যায় বছরে ২ কিস্তি মহার্ঘ রিলিফ দেওয়া, ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে ২৫ বছর চাকুরি করার পর অবসর গ্রহণকারীদের হাইকোর্টের রায় অনুযায়ী পুরো পেনশন দেওয়া, গ্রামীণ ব্যাংকের মাধ্যমেও পেনশন দেবার ব্যবস্থা করা, টিটিএডিসির কর্মচারীদের পেনশন প্রক্রিয়া সরলীকরণেরও দাবি করে পেনশন প্রাপকরা। পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকার জিবি হাসপাতালে চালু করেছিল জেরিয়াট্রিক সেন্টার, যেখানে শুধুমাত্র বৃদ্ধ ব্যক্তিরাই চিকিৎসা ব্যবস্থা হয়ে থাকে, কিন্তু কিছুদিন পূর্বে তা বন্ধ করে দেয় রাজ্য সরকার। অবিলম্বে সেটি পুনরায় চালু সহ আইজিএম হাসপাতালেও শুধুমাত্র বৃদ্ধদের চিকিৎসার পরিষেবার জন্য বিভাগ চালু করার দাবিও জানিয়েছে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।